গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হ্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং যেটা আপনাদের ভীষণ প্রয়োজন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এর আগের বারের মতোই এবার একটা নতুন কার্ড সম্পর্কে, নতুন একটা সার্টিফিকেট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং সেটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, আদৌ আপনার রয়েছে কি না, এবং বারবার সেই একই কাজ করতে আপনাদের যাতে না হয়, কোনো বিভ্রান্তের মধ্যে পড়তে না হয়, সেই জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, প্রত্যেকটি স্টেপ কিন্তু খুব মূল্যবান। তো চলুন দেখে নিই। প্রথমে আমরা কী করব, গুগল ক্রোমটিকে ওপেন করে নেব। বন্ধুরা, গুগল ক্রোমটি আমি ওপেন করে নিয়েছি এবং অন স্ক্রিনে সাহায্য নেব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, আমরা এখানে কি করব, আমরা সেন্ট্রাল যে কেওয়াইসি, সেই সেন্ট্রাল কেওয়াইসি কার্ড আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সেন্ট্রাল কেওয়াইসি আদৌ আপনার আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন এবং সেই কার্ড থাকলে সেটাকে কী করে ডাউনলোড করবেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। এবং এই সেন্ট্রাল কেওয়াইসি কার্ড এতটাই ইম্পর্টেন্ট যে আপনাকে যে কোনো জায়গায় বারবার ব্যাংকে কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে, কেওয়াইসি আপনার আপডেট নেই, যে কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে আপনাকে কেওয়াইসির জন্য বারবার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো দিতে হচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে মুক্তি পাওয়ার এটা একটা বিরাট বড় উপায়। তো বন্ধুরা, আমরা দেখে নেব যে সেন্ট্রাল কেওয়াইসি, যেটা একবার কেওয়াইসি করে নিলে সেই নাম্বারটি যদি আপনি সেখানে দেন, তো অটোমেটিক্যালি সেই কেওয়াইসি কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এবং এই কেওয়াইসি, সেন্ট্রাল কেওয়াইসি কিন্তু আপনারা নিজেরাও করতে পারেন যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের দ্বারা। তো চলুন দেখে নিই কীভাবে সেন্ট্রাল কেওয়াইসি আপনার আদৌ আছে কিনা সেটা আপনি চেক করবেন, এবং যদি না হয়ে থাকে তো সেটা আপনি যদি কখনো কোনো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে থাকেন বা আদার্স কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো এসআইপি খুলে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু ওনারা কিন্তু করে থাকেন। তো সেটা যদি হয়ে থাকে তো আপনি নিজেরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সেই ইনস্টিটিউট কিন্তু আপনাকে আলাদা করে সেই কেওয়াইসি সার্টিফিকেট দেবে না। তো চলুন দেখে নিই। তো আমরা এই কেওয়াইসি লগ ইন এই জায়গাটাতে আমি চলে যাবো। আমার কোনো ওয়েবসাইটের নাম জানার প্রয়োজন নেই, আমরা জাস্ট গুগলে গিয়ে এটা সার্চ করব। এখানে দেখিয়ে দিচ্ছে CKYCindia.in, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরেই আমাদের এখানে অপশান চলে আসছে, আপনারা দেখুন যে CRSAI এই যে অর্গানাইজেশন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একদম পিওর অর্গানাইজেশন। তো এখানে কোনো সমস্যা নেই আপনার কোনো কিছু প্রোভাইড করতে, এবং এখানে তেমন কিছু প্রোভাইড করারও প্রয়োজন নেই। তো এখানে দেখুন, গিভ এ মিস কল অন দিস নাম্বার, এই নাম্বারটা আপনার নোট ডাউন করে রাখতে পারেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর অর্থাৎ আপনার কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যদি কোনো মোবাইল নাম্বার রেজিস্টার থাকে, যেরকম কোনো ব্যাঙ্ক হোক বা কোনো মিউচুয়াল ফান্ড হোক বা ডিম্যাট অ্যাকাউন্ট হোক, সেখান থেকে আপনি এই নাম্বারে মিসড কল দিলে আপনার মোবাইলে কিন্তু মেসেজের দ্বারা আপনি ডাউনলোড করতে পারবেন এই যে সেন্ট্রাল কেওয়াইসি যে কার্ড, সেই কার্ডটি, ঠিক আছে। এবং এই কার্ডটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি এটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি বলছি, ঠিক আছে। এবং এই কেওয়াইসি যে আইডেন্টিফায়ার ইজ লিঙ্কড টু ইয়োর কেওয়াইসি ডেটা, এটা রয়েছে। এবং তারপর রয়েছে নো নিড টু সাবমিট ইয়োর কেওয়াইসি ডকুমেন্টস অ্যাট এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইফ ইউ হ্যাভ ইয়োর কেওয়াইসি আইডেন্টিফায়ার। যদি আপনার এই কেওয়াইসি কার্ড থাকে, সেই নাম্বার থাকে, তাহলে আপনাকে অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে বারবার কেওয়াইসি জমা করার সেই সমস্যাটি থাকবে না। এবং ফেচ ইয়োর কেওয়াইসি কার্ড অন ডিজিলকার, এবং এটা আপনি ডিজিলকারে এটা ফেচ করতে পারেন, ঠিক আছে। তো প্রথম কথা, আমার কেওয়াইসি কার্ড আছে কিনা আমি কী করে বুঝবো? তো বন্ধুরা, আমরা এখানে ভিউ ইয়োর কেওয়াইসি কার্ড এই জায়গাতে যাব, ঠিক আছে। তার আগে ওয়েবসাইটটা একবার খুব ভালো করে দেখে নিন। ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু একবার দেখে নিতে পারেন আপনারা, এখানে ভিডিওগুলো দেয়া রয়েছে। তো খুব ছোট্ট ভিডিও, সিম্পল স্টেপ বলে দিচ্ছি। ভিউ ইয়োর কেওয়াইসি কার্ড, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো এই জায়গা, ঠিক আছে, এইখানে আপনি এবার দেবেন সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ডস রেজিস্ট্রি। এখানে আপনার নামটা রেজিস্ট্রি আছে কিনা সেটা আপনি দেখবেন। কিভাবে দেখবেন? তো এখানে লেখা রয়েছে প্লিজ ভেরিফাই ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড দেন সাবমিট দ্য রিকোয়েস্ট টু ফেচ ইয়োর কেওয়াইসি কার্ড। দ্য লিঙ্ক টু ডাউনলোড ইয়োর কেওয়াইসি কার্ড উইল বি সেন্ট ইয়োর SMS টু ইয়োর মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ কেওয়াইসি। অর্থাৎ কেওয়াইসি যদি আপনার হয়ে থাকে, সেই মোবাইল নম্বরে কিন্তু আপনার একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। তো সেই লিঙ্কটা পেতে গেলে আপনার কী করতে হবে, এখানে আপনার মোবাইল নম্বরটি ডায়াল করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখানে আমার মোবাইল নম্বরটি এন্টার করে দিয়েছি এবং এখানে আমাকে এই ক্যাপচাটিকে এন্টার করতে হবে। বন্ধুরা, আমি এখানে ক্যাপচাটিকে এন্টার করে নিয়েছি। এবার আমরা নেক্সটে ক্লিক করব। যেই আমি নেক্সটে ক্লিক করব, আমার এই যে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বরটা আমি এখানে এন্টার করেছি, সেই মোবাইল নম্বরে কিন্তু একটি মেসেজ চলে আসবে। তো চলুন বন্ধুরা দেখে নিই আমার ওটিপি আমার এসে গেছে। ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা আমি দিয়ে দিলাম এবং এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই আমার এখানে দেখিয়ে দিচ্ছে যে
মোবাইল নাম্বার ইজ ট্যাগ টু মাল্টিপল CKYC রেকর্ডস, অর্থাৎ আমার যে মোবাইল নাম্বারটা সেটা মাল্টিপল মানে দুটো, এখানে দুটো দেখাচ্ছে যে এই দুটো জায়গাতে আমার CKYC কিন্তু করা আছে, ঠিক আছে। এটা একটা আমার নামে করা আছে আর একটা আমার বাবার নামে করা রয়েছে, ঠিক আছে, এই দুটো রয়েছে। এবার এই মোবাইল নম্বর যদি আরও জায়গাতে আপনি KYCতে ইউজ করে থাকেন তো সেটাও কিন্তু আপনার এখানে কিন্তু শো করে যাবে। তো এটা বন্ধুরা, এটা আমার CKYC। তো আমি সিলেক্ট করলাম। যখনই আমি আমারটাতে সিলেক্ট করছি তো সেক্ষেত্রে আমি এখানে সাবমিটে ক্লিক করবো। এখানে নিচেটা সিলেক্ট করলে আমার এই নাম্বারটা আরেকজন, অর্থাৎ এটা আমার বাবার নামে সেভ করা রয়েছে, বাবার CKYC এখানে করা রয়েছে, তো সেটা রয়েছে। তো আমি এখানে আমারটা ক্লিক করলাম, যেটা আপনার হবে করবেন, আপনার ক্ষেত্রে একটাও দেখাতে পারে, ঠিক আছে। তো আমি এখানে সাবমিটে ক্লিক করব। যেই সাবমিটে ক্লিক করব তো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার রিকোয়েস্ট রেফারেন্স একটা নাম্বার দিয়ে দিল, যেটা সাকসেসফুলি সাবমিটেড, এবং এখানে লিখে দিল যে আমার যে সেন্ট্রাল KYC কার্ড অন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আমার কিন্তু সেন্ড করা হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি এটা রিসিভ করব, একটা নাম্বার যেটা রিসিভ করব, এবং একটা PDF ডাউনলোড হবে ওই লিঙ্কে ক্লিক করলে, এবং সেই PDFটার পাসওয়ার্ড হবে এইটা DDMMYYY, অর্থাৎ আমার ডেট অফ বার্থটা এই ফরম্যাটে আমাকে দিলে কিন্তু সেটা খুলে যাবে, ঠিক আছে। এবং আমার এটা করা আছে SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ আপনারা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের তরফ থেকে এটা কিন্তু হতে পারে, ঠিক আছে। তো আমরা এবার কি করব, তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলে, যেখানে আমার OTP এসে গেছে। তো বন্ধুরা আমি এখানে ক্লিক করে দিচ্ছি। যখন এখানে ক্লিক করলাম আমার এখানে কিন্তু চলে এসছে আমার মেসেজটি, ঠিক আছে। এই যে বন্ধুরা মেসেজ এসে গেছে, এবং এখানে আমার KYC যে আইডেন্টিফায়ার যেটা রয়েছে সেটাও দেওয়া রয়েছে, এবং আমাকে এখানে লিঙ্কে ক্লিক করতে বলছে, ঠিক আছে। তো আমি এখানে লিঙ্কে ক্লিক করব। যখন এখানে লিঙ্কে ক্লিক করলাম এখানে বলছে যে এই লিঙ্কটা কোনো রকম সাসপিশিয়াস হতে পারে, ঠিক আছে, এটা কোনো সমস্যা হতে পারে, আনওয়ান্টেড অ্যান্ড হার্মফুল কন্টেন্ট থাকতে পারে। তো আমি এটা ট্রাস্টেডের যেহেতু সাইট, আমি এখানে ক্লিক করে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। অটোমেটিক্যালি কিন্তু ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো ঠিক আছে, একই নাম্বারে একটা ফাইল ডাউনলোড ছিল, আচ্ছা ডাউনলোড এগেন। তো আচ্ছা এবার আমরাকে কন্টিনিউতে ক্লিক করব। যখনই কন্টিনিউতে ক্লিক করব এখানে PDF VR দিয়ে আমি এটাকে দেখতে চাইছি। তো এখানে কিন্তু ওপেন হতে শুরু করেছে, এবং এটা কিন্তু ওপেন হচ্ছে। তো পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ডটা আমরা যেটা দেবো সেটা হচ্ছে আমার যে ডেট অফ বার্থ। বন্ধুরা আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিয়েছি DDMMYYY, এই ফরম্যাটে কিন্তু আপনাকে দিতে হবে, এবং ওকেতে ক্লিক করব। যে ওকেতে ক্লিক করব আমার এখানে কিন্তু দেখিয়ে দিল আমার KYC রেজিস্ট্রি, ঠিক আছে। আমার এখানে KYC নাম, ছবি সহ, আমার পুরো নাম্বার সহ এভরিথিং কিন্তু আমাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এই যে কার্ড, এই কার্ডটি আপনার থাকলে, এবং এই যে KYC আইডেন্টিফায়ার যে নাম্বারটি এটা যদি থাকে আপনার, তাহলে আপনার কিন্তু বারবার কিন্তু KYC করার প্রয়োজন থাকবে না, ঠিক আছে। তো বন্ধুরা এই কার্ডটি অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ আপনাদের ভবিষ্যতে কিন্তু এই কার্ডটির প্রয়োজন আসতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।